ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের প্রায় 16.5 বছরের একচ্ছত্র ক্ষমতার সিংহাসন ধূলিসাৎ হয়ে যায়। প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিক পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর টানা 3 দিন বাংলাদেশ ছিল সরকারহীন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢুকে পড়েন আন্দোলনরত বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশ ফাঁড়িতে হামলা, অস্ত্রলুট, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে দেওয়া হয় আগুন। রাষ্ট্রের সর্বত্র তখন টালমাটাল অবস্থা। এই চরম অরাজকতা ও সাংবিধানিক শূন্যতা কাটাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক ঐতিহাসিক নির্দেশনায় মোড় নেয় পরিস্থিতি। 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু কিভাবে গঠিত হয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার? চলুন পর্দার পেছনের সেই রুদ্ধশ্বাস গল্পটাই উন্মোচন করি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। 5 আগস্ট দুপুরে সেনাবাহিনী সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের ডেকে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনাপ্রধানের ডাকে ঐতিহাসিক বৈঠকে একদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির পক্ষে ছিলেন চেয়ারম্যান জিএম কাদের, কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মুজিবুর রহমান চুন্নু। এর বাইরেও যুক্ত হয়েছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। 5 আগস্ট বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। তিনি বলেন, আমরা চমৎকার আলোচনা করেছি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। দেশের সব কার্যক্রম এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হবে। পরে অবশ্য আইএসপিআর জানায়, সেনাপ্রধান বলেছেন সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে। এজন্য সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সহিংসতার পথ ছেড়ে সবাইকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান ও ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। সেনাপ্রধান শিগগিরই ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে। ছাত্রছাত্রী সহ দলমত নির্বিশেষে দেশের সব শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। 5 আগস্ট বিকেলে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৈঠকে নেওয়া হয় বেশ কিছু বড় সিদ্ধান্ত হয় জাতীয় সংসদ ভেঙে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আর যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে। বৈঠকে উপস্থিত দলগুলো ওইসব সিদ্ধান্তকে স্বাগত জানায়। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা জাতির সামনে হাজির করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী রাজবন্দীদের মুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আন্দোলনে আটক ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক দলগুলোর জোর দাবির মুখে 6 আগস্ট বিকেলে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। ওই দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। দেশ জুড়ে যখন তীব্র প্রশাসনিক শূন্যতা, তখনই 6 আগস্ট ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক ভিডিও বার্তায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেন। ডক্টর ইউনূস তখন ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। দেশের ওই সংকটময় মুহূর্তে ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি হন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। 6 আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে
ত্রিপক্ষীয় এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 2011 সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় নতুন অন্তর্বর্তী সরকারের সরাসরি কোনো সাংবিধানিক রূপরেখা ছিল না। ফলে আইনি জটিলতা এড়াতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের অধীনে আইনি মতামত চান। 8 আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এক ঐতিহাসিক মতামত দেন। সেখানে বলা হয়, রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতি ও সাংবিধানিক শূন্যতা দূর করতে ডক্ট্রেইন অফ নেসেসিটি বা আবশ্যিকতার নীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ দিতে এবং শপথ পাঠ করাতে পারবেন, যা সম্পূর্ণ বৈধ। আইনি পথ সুগম হওয়ার পর 8 আগস্ট দুপুর 2:10 প্যারিস থেকে দেশে ফেরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ও আন্দোলনকারী ছাত্র সমন্বয়কেরা। বিমানবন্দরে আবেগঘন বক্তব্যে এই পরিবর্তনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। অবশেষে 8 আগস্ট রাত 9:20 আসে সেই মাহেন্দ্রক্ষণ। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে স্থান পান দেশের 16 বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে ওই রাতে শপথ নেন 13 জন। এরা হলেন সালেউদ্দিন আহমেদ, এএফ হাসান আরিফ, অধ্যাপক আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, তৌহিদ হোসেন, আফামা খালিদ হাসান, শারমিন মুর্শিদ, ফরিদা আখতার, নূরজাহান বেগম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরবর্তীতে ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম সহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। শপথ গ্রহণের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে ঘোষণা করা হয়। 3 দিনের অভাবনীয় এক রাজনৈতিক ও প্রশাসনিক শূন্যতা কাটিয়ে এভাবেই সুপ্রিম কোর্টের আইনি বৈধতায় যাত্রা শুরু করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐতিহাসিক অন্তর্বর্তী সরকার।